শিলা, কেমন আছো তুমি? ভালো। 2 মাস ধরে খোঁজ খবর নাই তোমার। আমরা নানা গো বাড়ি গেছিলাম। তোমার নানা কেমন আছে? আমার নানা গত মাসে মারা গেছে। তোমার নানা মারা গেছে? কই, আমারে তো কিছু কইলা না। আমরা গ্রামে গেছিলাম, ওখানে নানা মারা গেছে। তুমি একদম চিন্তা করো না, আমি তোমার নানারে কথা দিয়েছিলাম আমি তোমার বিয়ে করব। অসুবিধা নাই, আপনি তো আর সত্যি সত্যি বলেন নাই। কসম, আমি সত্যি সত্যি তোমার বিয়ে করব। আমি বিশ্বাস করি। তোমার বিশ্বাস হইতেছে না? চলো এখনই আমরা কাজে অফিসে, আমি তোমার বিয়ে করব। চলো। আপনি কি বলতেছেন? তোর সাথে মহিলাকে মহিলা না, একটা মাইয়া। মা, আমি তো তোমার অনুমতি ছাড়া একটা ভুল করে ফেলেছি। কি ভুল করছি? কইতে ভয় লাগতেছে। কোনো ভয় নাই, বল। আই মেয়ে, কে তুমি? এটা তো আমাকে লেবার হাতে আনলেন না আপনি। মা, আমি ওরে বিয়ে করে ফেলাইছি। মা, জীবনে প্রথম তোমার অনুমতি ছাড়া একটা ভুল করে ফেলাইছি। ওর নানার আমি কথা দিছিলাম, ও নানা তো মারা গেছে, এই জন্য ওরে আমি বিয়ে করে ফেলাইছি। তুমি আমার মাফ করে দাও। আমি কিছু মনে করি নাই। বোমা, তোমার নাম কি? আমার নাম শিলা। খুব মিষ্টি নাম। তা তুমি লেখাপড়া জানো না তো, তাই না? না, জানি তো, আমি ইন্টার পাস করছি। এখন কি হইব? আমাকে ভাবতে দে। আম্মা নিশ্চয়ই সংসারের সব দায়িত্ব আমার বুঝাই দেওয়ার জন্য ডাকছেন, তাই না? আমি এখনো ছোট মানুষ, আপনার দায়িত্ব আপনার কাছে আছে। সংসারের দায়িত্ব বোঝানোর জন্য ডাকি নাই। তাহলে কেন ডাকছেন? সুমন কি চলে গেছে? হ্যাঁ, অনেক আগে চলে গেছে। এখানে 20 লাখ টাকা আছে। এই 20 লাখ টাকা নিয়ে তুমি শহর ছেড়ে একেবারে চলে যাবে। বাহ শাশুড়ি মা, বাহ, আপনি যে একজন আদর্শ সৎ মা সেটাই প্রমাণ করে দিলেন। আপনি কি ভাবছেন আপনি আমারে ভাগাই দিয়া ওরে নিয়ে ষড়যন্ত্র করবেন, খেলা খেলবেন? সেটা আমি হইতে দিব? আমি কোথাও যাবো না। তার মানে কি তুই যাবি না? না, আমি যাবো না। খালাদি, আমার মার নামে মিছা কথা কইতাছস? বিশ্বাস করো, আল্লাহর কসম, আমি একটা মিথ্যা কথা কইতেছি না। তোমার মা এটাই কইছিল। মিথ্যা কথা কইতে হস না, তাই না? সারা জীবন দেখছি বউ শাশুড়ির মধ্যে ঝগড়া হয়, আর আজকে আমি নিজ চোখে দেখতেছি এই যে তোর মতো বগল লেগে না সংসারে ঝামেলা হয়। আবার ফেরেশতার মতো মার নামে তুই মিথ্যা অপবাদ দিতেছ। চল তুই আমার মার কাছে যা, পা ধরে মাপসা। তোর এত বড় সাহস আমার মায়ের কাছে মাপসা? মা, তুমি নাকি ওরে এই বাড়ি থেকে বের হয়ে যেতে কইছো, ও আমার কাছে এসে তোমার নামে বদনাম করতেছে। যেই মারে আমি 20 বছর ধরে চিনি, যেই মা আমি না খালি নিজে খাইতে যায় না, আমি না ঘুমাইলে নিজে ঘুমাইতে যায় না, সারাটা জীবন এই বাড়ির মধ্যে কাটাই দিতেছে। আর তুই 2 দিন এই বাড়িতে এসে আমার মায়ের নামে মিথ্যা অপবাদ দিতেছ, পায়ে ধরে মাপসা। এই ডাইনির হাত থেকে আমার স্বামীরে বাঁচাইতে হইলে আমার একটা গেম খেলতেই হবে। আমার সাথে লাগার ফল সব ধর। আপা, আমাদের 20 বছরের প্ল্যান একটা ফকির নির্বাচনের জন্য সব নষ্ট হয়ে যাবো। 25 বছর ধরে সুমন দেন অশিক্ষিত রাখছে এই দিনের জন্য, যাতে আমরা পরামাত্র টিপসই দিতে পারে। ওই ফকির নির্বাচিত সব লন্ডভন্ড করে দিব। কাগজপত্র দিয়ে বলবি এগুলি ব্যবসার কাগজ, বাস। ও আমার কথা মতন টিপসই দিয়ে দিবে। এই তাইলে খেলা, ঠিক আছে, আমিও দেখবো আপনি কত বড় খেলো। আজকে আমি তোমার এই নিরিবিলি জায়গায় পড়াশোনা করা। পড়াশোনা করে আমি কি করবো? আমি তো এমনি বড় লোক। তুমি যে বড় লোক এটা আমি ভালো মতো জানি, কিন্তু আমি চাই তুমি ঠিক মতো পড়াশোনাটা করো। অন্তত কোথায় কি লেখা আছে সেটা তো করতে পারো। তাই বলে এই জায়গায় চল একটা কাম করি, বাড়িতে যাই পড়বো। না না, ওইখানে যাওয়া যাবে না, ঝামেলা আছে। আমি তোমার পরে সব কমুনি। এখন আমি পড়বো, তুমি আমার সাথে সাথে পড়বা, ঠিক আছে?